সবাই যখন বিভিন্ন ট্যুর থেকে বাড়িতে ফিরে একের পর এক চকচকে ছবি পোস্ট করছে, তখন আমি ঈদের মোড়েই আটকে আছি। একটু কচ্ছপের গতিতে এগোচ্ছি, তবে বলে না, অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই এবার নিয়ে এলাম ঈদ স্পেশাল ভ্লগ, আমার মনে গাঁথা ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো। এই 7 দিনের ঈদুল আজহার ব্লগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, ঘুরতে গিয়ে কি কি খেয়েছি, কোথায় কোথায় দাওয়াতে গিয়েছি, কি কি করেছি, সবই থাকবে এই ব্লগে। আমার যাত্রাটা ছিল বেশ জমজমাট, অনেক ঘোরাঘুরি, হাসি আর আনন্দে ভরা। ঈদের দিন সকালে মা বানিয়েছিলেন নানা রকম মিষ্টি আইটেম, যেমন শ্যামাই, শাহি টুকরা আর হালুয়া। যদিও আমার মন ছিল ঝাল খাবারে। কোরবানির স্পেশাল হিসেবে গরুর মাংসের সাথে ঝাল ঝাল নুডলস দিয়ে শুরু করলাম ঈদের দিনটা। ভরপেট খেয়ে গোসল সেরে একটু ফ্রেশ হই, তারপর মধ্য সকালে আবার সিঙ্গারা দিয়ে আরেক দফা খাওয়া দাওয়া, তারপরে ঘুম। সত্যি পরিপূর্ণ পেট আর ঈদের শান্তিময় ভাইব। ঘুমটা ছিল স্বর্গীয়। ঘুম ভেঙে দেখি মা রান্না করেছেন খিচুড়ি আর গরুর মাংস ভুনা। হাতে মেহেদি দেওয়া ছিল বলে বারবার হাত ধুতে ভালো লাগছিল না, তাই এক ভদ্রলোককে বললাম খাইয়ে দাও, আর উনিও খাইয়ে দিলেন হাসি মুখে। বিকেলে সেজেগুজে বের হলাম আমার প্রিয় এক হালি সখীদের নিয়ে। সখী মানেই তো প্রাণ খোলা হাসা, গল্প আর ছবি তোলা। আমরাও ঠিক তাই করলাম। পিৎজা আর ফ্রাইজ নিলাম। সবাই যখন নিজেদের খাওয়া নিয়ে ব্যস্ত, আমি তখন ভিডিও আর ছবি তোলায়। সত্যি বলতে মনে হচ্ছিল আমি আমার নিজস্ব জগতে আছি। একটার পর একটা ইনস্টাগ্রামে দেওয়ার মতো ছবি তুলে রাখলাম। অবশেষে আমিও শুরু করলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়া। মেহেদি দিব আর সেই মেহেদির হাজারটা ছবি আর ভিডিও করব না, তা কি হয়? খাওয়া শেষে গেলাম লাচ্ছি খেতে। সেখানেও একবার চেষ্টা করলাম একটা সুন্দর ব্রিটা শট তোলার। গল্প করতে করতে বাড়ি ফিরলাম। বাসায় ছিল 1 ডজন কাজিন। গল্প, হাসি, আড্ডা আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া, সব কিছুর মাঝে 1 কাপ চা যেন ছিল সেই মুহূর্তের পারফেক্ট পজ। এই ঈদটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম সেরা ঈদ ছিল। ঈদের দ্বিতীয় দিনটা শুরু হয় একেবারে মনের মতো একটা সকালে। গাজরের হালুয়া, চালের রুটি, সুজির হালুয়া আর ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে জম্পেশ একটা নাস্তা করি। সকালটা যেন উৎসবের আনন্দে আরও রঙিন হয়ে ওঠে। দুপুরে ছিল একটা আকিকার দাওয়াত। বেছে বেছে আমি প্লেটে নিলাম রোস্ট, পোলাও আর খাসির মাংস। সব কিছুই ছিল দারুণ স্বাদের। সেদিন ভীষণ গরম পড়েছিল, তাই একটু পর পর ঠান্ডা মোজো খাচ্ছিলাম। যদিও জানি কোল্ড ড্রিঙ্কস খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু আমি এমন গরমে মাঝে মাঝে একটু ঠান্ডা পানি খেলে খুব শান্তি পাই। দাওয়াত থেকে ফিরে বাসায় এসে আবার খেলাম একটুখানি শ্যামাই আর ফিরনি। বিকেলে ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। রাস্তায় এক লোক খুব সুন্দর করে চা বানাচ্ছিল। দেখে চোখ আটকে গেল। খেয়াল করে দেখলাম ওইটা মটকা চা। প্রথমে কিছু পোড়ামাটির কাপ সারি করে সাজিয়ে রাখলো, তারপর একটা পিতল বা কাঁসার মতো পাত্রে চা ঢেলে সেই মাটির কাপগুলো ভেতরে একবার করে ডুবিয়ে আবার তুলে রাখছিল। এরপর ওসব কাপে চা ঢেলে উপরে একটা পাউডারের মতো কিছু ছিটিয়ে দিচ্ছিল, তারপর সার্ভ করছিল। চা বানানোর পুরো প্রক্রিয়াই এতটা আকর্ষণীয় লাগছিল যে দেখতে দেখতে সময় কেটে যায়। খুব ইচ্ছে করছিল চাটা খেতে, কিন্তু সময়ের অভাবে সেদিন আর খাওয়া হয়নি। আমরা অর্ডার করেছিলাম ঝাল ঝাল বেকড পাস্তা। ঝাল ছিল ঠিকই, কিন্তু বেকড পাস্তা হিসেবে চিজের পরিমাণ ছিল বেশ কম। স্বাদটাও খুব একটা বিশেষ কিছু ছিল না, একেবারে অ্যাভারেজ বলা চলে। খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। অনেক রাত না, একটু লেট হয়ে যায় আমাদের হিসেবে আর কি, অনেক রাত। যেহেতু আমরা 2জন মেয়ে ছিলাম, তাই বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় উঠে দেখি আকাশে দারুণ এক চাঁদ উঠেছে। ওই চাঁদটা দেখে আমার খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই এমন হয়, যেদিন আকাশে চাঁদ দেখি মনে হয় যেন আমার সাথে সাথে চাঁদটাও হাঁটতেছে, একদম আমার সঙ্গী হয়ে। বাড়িতে ফিরে একটু বিশ্রাম নিই, তারপর আবার বের হয়ে যাই মায়ের এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে। সেখানে একটা আপু থাকে, যিনি ওই আন্টিরই মেয়ে। সেই আপুটা নিজ হাতে সব রান্না করেছিল, আর কি দারুণ মজার রান্না ছিল সেদিন। যেহেতু তখন পেট অনেকটাই ভর্তি ছিল, তাই সব কিছু সামান্য সামান্য করে টেস্ট করেছিলাম।
নুডলস এমন একটা জিনিস, পেট ভরলেও মন যেন ভরে না। এই ঈদের উপলক্ষে প্রায় প্রতিদিনই নুডলস খাচ্ছিলাম। একটু পর আবার খিচুড়ি খাই, একটু গরম করে আগের দিনেরটাও। আর খিচুড়ি আর বিরিয়ানি একটু বাসি হলে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিই, বিশাল বড় ঘুম। তাই ওদিন আর দুপুরে আলাদা করে কিছু খাইনি। বিকেলে উঠে একটু ক্ষুধা লাগলো, ভাবলাম ভাত আর ডাল গোশ খেয়ে নিই। খেয়ে আর দেরি না করে সেদিন বেরিয়ে পড়ি মইনটের দিকে। সানসেটের সময় ছিল, তাই চারপাশটা একেবারে জাদুময় ছিল। ওখানে বসে বসে অনেকগুলো ছবি তুলি। দীর্ঘক্ষণ কাটিয়ে দিই সেই মুগ্ধতা ভরা রঙিন আকাশের দিকে। তারপরও এক পায়ে হাঁটতে হাঁটতে চলে যাই চা খেতে। চা খাওয়ার জায়গাটা ছিল একদম কোনো চেনা মানুষের ঘরের মতো ঘরোয়া। আবহ আর আবহাওয়া দুটাই এত অ্যাস্থেটিক ছিল যে বলে প্রকাশ করার মতো না। ফিরতি পথে চোখে পড়ে আবার একটা ফুটন্ত ফুচকার গাড়ি। ঈদে ফুচকা না খেলে কি চলে? সঙ্গে সঙ্গে 2-3 প্লেট খেয়ে ফেলি। এরপর রাস্তার পাশে গরম গরম সিঙ্গারা ভাজতে দেখে আবারও লোভ হয়, তাই লোভ সামলাতে না পেরে আবার খাই। যাই হোক, সেদিন গরমের মাঝেও সিঙ্গারা কিন্তু বেশ লাগছিল। বাড়ি ফিরে আবার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট দিয়ে একটু মন আর পেট দুইটাই ঠান্ডা করি। কিন্তু রাতে তো ঈদের মজা শেষ হয় না, তাই আবার বের হই চাপটি আর ভর্তা খেতে। সেই দোকানে ছিল অনেক ধরনের ভর্তা, কিন্তু আমি শুধু শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তাটা ট্রাই করি। আমার কাছে ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আশেপাশে অনেক মানুষ ছিল, আর আমার সাথে আমার তো অনেকগুলো কাজিন ছিলই, তাই সব মিলে পরিবেশটা অসাধারণ ছিল। তারপর ফাইনালি রাতে আবার বাড়ি ফিরি। এরপর ভাই বোন কাজিনদের সারা রাতের আড্ডা। এবারের ঈদের রাতগুলো যেন ঘুমের জন্য না, শুধু গল্প, হাসাহাসি আর স্মৃতিতে ভরপুর। গতকাল রাতে বাড়ি এসেছেন আমার ছোট মামা, তাই আজ সকালে নাস্তাটা ছিল খুব জম্পেশ। মামা মামির কথায় রান্না হয়েছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি, বালাচাও, ভর্তা আর ডিম ভাজি। আমি তো খেয়ে একেবারেই মুগ্ধ। বৃষ্টির দিনের খাবার হলেও এমন খাবার আমি সারা বছরই খেতে পারি। আমার মতো কে কে আছো যারা এমন বৃষ্টির দিনের খাবার গরমে সারা বছর খেতে পারো? থাকলে কমেন্ট করে জানিও। এরপর একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে সকালটা সম্পূর্ণ করি। দুপুরে ছিল পোলাও, মহিষের মাংস আর ডিমের কোরমা, সাথে সালাদ। একদম রাজার মতো ভোজ। বিকেলে একটু বের হয়ে পড়ি ঘুরতে। যে জায়গাটায় গিয়েছিলাম ওটার সৌন্দর্য এক কথায় অপূর্ব। সামনাসামনি না দেখলে সত্যিই বোঝানো যাবে না। ভিডিওতে সেই সৌন্দর্য পুরোটা ধরা সম্ভব না। আমি গিয়েছিলাম একবারে শেষ বিকেলের দিকে। হালকা বাতাসে হাঁটাহাঁটি করতে করতে প্রকৃতির রূপ আর শান্তি একসাথে উপভোগ করছিলাম। ঈদের মধ্যে এমন জায়গা না গেলে যেন ঈদের আনন্দই অসম্পূর্ণ থেকে যাবে। আর আমি যেহেতু একজন পরদস্তর ফুডি, তাই কোথাও গিয়ে খাবার মিস করা আমার ধাতে নেই। ওখানে বসেই খেয়ে ফেলি ফুচকা, চোখের সামনে দারুণ ভিউ উপভোগ করতে করতে। তারপর খাই মজাদার ঝালমুড়ি, আর শেষে ছিল গরম গরম হালিম। প্রতিটা খাবারই এক কথায় জোস। আমার শখের ভদ্রলোক চুপচাপ দাঁড়িয়ে হা করে দৃশ্য উপভোগ করছিল, কিন্তু আমি ভিডিও করতে গিয়ে তার সেই শান্ত মুহূর্তটা মাটি করে দিই। তাই দিনটা শেষ হয় পরিপূর্ণ তৃপ্তিতে। রাতে বাড়ি ফিরে রুমে বসেই নিলাম মামার ভাইব। ইলিশ ভাজি, বেগুন ভাজা দিয়ে জমিয়ে খাই। শেষে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে পেট আর মন দুটোই ঠান্ডা করি। সব মিলিয়ে এই ঈদের দিনটাও হয়ে উঠেছিল একেবারে স্বাদের, সৌন্দর্যের আর স্মৃতির দারুণ একটা মিশেল। জানো, আজ আমি সকালে 2বার নাস্তা করেছি, কারণ সকালেই ঘুম থেকে উঠেছিলাম, আর তার ফলে খিদে লেগে যায় 2বার। দুপুরে আবার ছিল এক ভরপুর দাওয়াত, খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ তৃপ্তি। তারপর একটুখানি ঘুম, আর তারপর বেরিয়ে পড়ি। ঘুরতে ঘুরতে চলে যাই আত্মীয় স্বজনের বাড়িতে। হালকা খাবার আর গল্পে গল্পে সময় কখন উড়ে যায় টেরই পাই না। বাড়ি ফেরার পথে চোখে পড়ে ফুচকার ঠেলা। জানো, রাস্তার পাশে ফুচকা দেখলেই আমার কেমন যেন শো শো করে ওঠে। বুঝি না কেন, হয়তো এ নিয়ে একদিন ডাক্তার দেখানোই উচিত, কি বলো? যাই হোক, ফুচকা শেষ করে দেখি রাস্তার পাশে কেউ পিৎজা বানাচ্ছে। লোক তো সামলানো গেল না, অর্ডার দিয়ে ফেললাম আর বলেই দিলাম, ভাই
ঝালটা একটু বেশি দিলেন। গরমের মধ্যে এত ঝাল খেয়ে অবস্থা একেবারে গুরুতর, কিন্তু স্বাদটা ছিল অসাধারণ। এরপর একদম শান্ত হওয়ার জন্য ঢুকে পড়লাম একটা টেস্টি টুইট টাইপের দোকানে। ভেতরে এসির বাতাস, সাথে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এইভাবেই আজকের খাওয়া দাওয়ার যাত্রা শেষ করলাম। যদিও চকলেট কেক ছিল মজাদার, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এই লেমন কেকটা। এটার নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। তো এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে সকালেই ছিল ছোট খালামণির বাসায় দাওয়াত। হালকা নাস্তা সেরে সকাল সকালেই রওনা হয়ে যায়। গিয়ে দেখি বিশাল এক প্লেট ভর্তি নুডলস আমার জন্য অপেক্ষায়। সবাই জানে আমি নুডলস ভীষণ ভালোবাসি, একদম মন ভরে খেলাম। নাস্তার পর বাড়ির চারপাশে একটু ঘোরাঘুরি করি। আশেপাশে অনেক মানুষজন ছিল। গল্পের পর গল্প চলতেই থাকে। মুখে মুখে গল্প বলতে বলতে দুপুর গড়িয়ে যায়। দুপুরের খাবারের আয়োজন ছিল জমকালো। টেবিল ভর্তি ছিল বাহারি খাবার। আমি পছন্দের কয়েকটা আইটেম তুলে নিই প্লেটে। কম কম নিয়ে দিব্যি তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করি। বাসায় ফিরে নিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। সন্ধ্যা জমে ওঠে বাসায় মানুষের ভিড়। যেহেতু আমি ভালো রামেন বানাতে পারি, তাই অনেকগুলো রামেন তৈরি করেছিলাম সবার জন্য। সবাই বেশ মজা করে খায়, যদিও আমার নিজের ডিমের কুসুমটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। তবুও স্বাদ ছিল একেবারে জোস। গার্লিকি, বাটারি স্মেলড আর স্পাইসি। এক কথায় পারফেক্ট একটা রামেন বোল। রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া এই পর্যন্তই ছিল। বাকি রাতটা অন্য দিনের মতোই আড্ডা, গল্প আর হাসিতে ভরপুর কেটেছে। সকাল সকাল বড় খালা এসে হাজির, কারণ আজ সবাই মিলে যাচ্ছি ছোট মামার বাড়ি। ঈদে মামা বাড়ি না গেলে যেন ঈদের ঘোরাঘুরিটাই অসম্পূর্ণ থেকে যায়। দিনটা শুরু করি একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে, কিন্তু পরে আবার আমার সেই পুরনো ভালোবাসা নুডলসের টানে হার মানতে হয়। যদিও স্বাদটা একটু ব্লেন্ড লাগছিল, তাই ঝাল চানাচুর মিক্স করে খেলাম। সাথে সাথেই স্বাদ যেন একদম ফাটাফাটি। এই লাল লাল চানাচুরটা শুধু নানু বাড়িতেই পাওয়া যায়, একদম স্পেশাল। তারপর খেলাম শরবত, তারপর ঈদের জন্য বানানো জর্দা। এত কিছু খাওয়ার পর দরকার ছিল একটা হেলদি ড্রিঙ্ক। এরপর এক একটা মিষ্টি একটু একটু করে নিয়ে টেস্ট করলাম। দুপুরে খেলাম চিতই পিঠা আর মুরগি ভুনা। আম্মু মামাবাড়ির জন্য একটা স্পেশাল ডেজার্টও বানিয়েছিল। বিকেলে বের হওয়ার কথা থাকলেও হঠাৎ শুরু হলো ঝড়। কিছুক্ষণ অপেক্ষা করে বের হলাম। মামাবাড়ি পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট সন্ধ্যা। পৌঁছেই পেলাম লেবুর শরবত। ওরাই ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর খেলাম সবজি আর কোয়েল পাখির ডিম দিয়ে মজাদার হেলদি নুডলস। তারপর চিকেন রোল আর সেমাই। তবে আজকে সন্ধ্যার খাবারের হাইলাইট ছিল গাজরের লাড্ডু। আমি জীবনে প্রথমবার ট্রাই করলাম। খেতে গিয়েও একটু মনে হয়নি এটা গাজরের বা হোমমেড কিছু। ছোট মা মানে আমার ছোট মামি, উনি আমাদের বাড়ির মাস্টার শেফ। সব খাবার দাবার শেষে খেলাম এক কাপ চা, আর চায়ের সাথে জমে থাকা গল্পগুলো ঢেলে দিলাম ছোট মার কাছে। সকালে ঝিরঝির বৃষ্টি আমেজে খিচুড়ি দিয়ে শুরু হলো দিন। যদিও বৃষ্টি নামেনি, তবে হাওয়া ছিল দারুণ ঠান্ডা আর স্নিগ্ধ। দুপুরে ছোট মার হাতে বানানো স্পেশাল ভেজিটেবল মুরগির মাংস, সালাদ, শুটকির ভর্তা আর পোলাও। আচ্ছা, তোমরা কখনো শুটকির ভর্তা দিয়ে পোলাও খেয়েছো? খেয়ে দেখো, চমৎকার এক কম্বিনেশন। বিকেলে নাস্তা আর চা। বিকেলে নাস্তা আর চা, আর রাতে গরম গরম বিরিয়ানি। এরপর বাসায় চলে আসলাম। বৃষ্টি দেখছিলাম আর বারান্দায় বসে আমার খাওয়া ছোট মার সেই বাসি বিরিয়ানি। যেমনটা বলেছিলাম, বাসি বিরিয়ানি বা খিচুড়ি খুব দারুণ ভালোবাসি খেতে, কারণ সেগুলো পরদিন খেতে আরও বেশি মজাদার হয়। তো এইভাবে কাটলো আমার এবারের ঈদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।